তখন কিছু করলেন না, কেউ কয়ে গেল দেয় না। তোমরা কলিযুগের মানুষ না মা, কোন দেহি এই আমাকে যুগ নিয়ে যদি এত বড় কথা কয় সহ্য করা যায়? ও বাবা, গুরুদেব আসলে করে বাজার টাজার করে খাতি দাও না, না বাগায় দাও? গুরুদেব বাড়ি আসলে খাওয়াও না বাগায় দাও? খাওয়াও না? গুরুদেব আসলে দক্ষিণা দাও না? তা বলে আমরা বলে সম্মান করি না? কোন দেহি তো কোন জিগার জিনিস কোন জিগা লাগায় থুয়ে গেছে, তাই না মা? কোন জিগার জিনিস কোন জিগা লাগাইছে। আচ্ছা যাই হোক, যাগ্গে ওর যা কওয়ার কথাও কইছে, ওর যা ভালো লাগিছে কইছে। এখন আমার মতো আমি কইয়ে যাই কি মা? ঠিক আছে না? ওর মতো ও কইছে, আমার মতো আমি কই। আমরা বাবার দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম। কেনই ফেললাম তাই একটু বিবেচনা করে আপনাদের জানাতে হবে। যাই হোক, মায়েরা একটু লুরধ্বনি দেবেন, বাবারা জয়ের ধ্বনি, আমি ঠাকুরের ধ্বনি দিয়ে আজকের মতো যাত্রা শুরু করি। একবার জয় জয় নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। সাধু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। হবে আবার হবে মানব জনম। ওমা, এবার যদি মরে যাও তোমাদের আবার মানব জনম হবে। কেন হবে জানো? এই কলিযুগ হলো ধন্য কলি। সত্য ত্রেতা দাপর এই তিন যুগ ধন্য না। এই তিন যুগে ভগবান কোনো কাজকর্ম করে নাই, ঠনঠনা ছিল। একমাত্র কলিযুগে ভগবান এসে তার যা কাজ করার কথা করেছে, এর জন্যই ধন্য কলি। এর জন্য দেবতাগণ মনে মনে স্বর্গে বসে চিন্তা করে। কি চিন্তা? আমরা স্বর্গে আছি দেবতা হয়ে, কিন্তু যার কৃপায় আমরা স্বর্গে আছি তাকে আমরা এখনো ভজন করতে পারলাম না, সাধন করতে পারলাম না। তাহলে সাধন ভজন করব কি করে? সাধন ভজন একমাত্র ভগবানের করা যায় যদি সে মনুষ্য জন্ম পায়। বুঝতে পেরেছো মা? মনুষ্য জন্ম হলেই একমাত্র ঈশ্বরের আরাধনা করা যায়। তাই স্বর্গের দেবতাগণ মনে মনে করে চিন্তন, দেবতা হয়ে লাভ নাই, আমরা মানুষ হয়ে কলিযুগে যেতে চাই। যাবে কোথায়? কলিযুগ। সত্য ত্রেতা দাপরে ভগবানরা তা চায় নাই। আসবে কোথায়? কলির যুগ। এই কলির যুগে এসে তারা ভগবানের সাধনা করবে, ভজনা করবে। তাই ওখানে দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় বললেন, এই হবে আবার হবে মানব জনম।
তোমরা থাকিবে পরম সুখে, একবার হরি বল বলো মুখে, একবার কৃষ্ণ নাম বলো সবে মুখে। কি বলতে হবে? কলিযুগে এলে পরে একবার কৃষ্ণ নাম বলতে হবে, হরি নাম বলতে হবে। হরি নাম ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগের একমাত্র সম্বল এই তারক ব্রহ্ম হরি নাম। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল বলো সব মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার হরি হরি বলো সবাই মুখে, একবার কৃষ্ণ নাম বলো মুখে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কলিযুগ সম দেখো আর যুগ নাই, এই হরি নামে কত কত পাপী করে যায়। শোনো কলিযুগ সম এইভাবে আর যুগ নাই, এক হরি নামে কত দেখো দেখো পাপী তরে যায়। বলো বলো নাম বদনে সবাই, অমন বলো বলো এই নাম বদনে সবাই, অন্তিমেতে পাবে তাকে। হরি বল বলো সব মুখে, একবার কৃষ্ণ নাম বলো মুখে। ওরে একবার হরি বল বলো রে মুখে, একবার কৃষ্ণ নাম বলো সবাই মুখে। একবার নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই যে সত্যযুগ, তাহার পরে ত্রেতা, আর তাহার পরে দাপর। এই দাপরের ছোট হলো কলি। সত্যযুগের ভগবান শ্রী বিষ্ণু, ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র, দাপর যুগে এসেছেন কৃষ্ণ। এই তিন যুগে ভগবান অবতার হলেন। এই তিন যুগে ভগবান অবতার হয়ে এলেন, কিন্তু কলিযুগ সম দেখো আর যুগ নাই, যুগ নাই। এই কলিযুগ, কলিযুগে ভগবান হলেন অবতরী হয়ে, অবতার নয়। ভগবান কেন এলেন? রাধার কাছে প্রেমের ঋণে ধরা বলে। আর
আর কেন এলেন? কলির জীবকে উদ্ধার করবে বলে। আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে মাধুর্য রস আস্বাদন করিবার তরে। এই ত্রিবাঞ্ছা পূরণের তরে ভগবান এসেছে অবনীপুরে। কেন এলেন? রাধার ভাব কান্তি আর বিলাস নিয়া কৃষ্ণ এলেন গৌর হইয়া। রাধার ভাব কান্তি বিলাস খুলে বলি আপনাদিগের কাছে, এই দাপর যুগে যে রাধা রানী কৃষ্ণ বিলাসিনী, কৃষ্ণকে ভালোবেসে যে প্রেমের উপমা সৃষ্টি করেছে, কানাই বুঝতে পারলো, তাই সত্য ত্রেতা দাপরে চলে গেল। সত্য যুগে অসুর নিধন করতে করতে আমার জীবন শেষ। ত্রেতা যুগে রাম ভগবানের বউ চুরি হয়ে গেল। এ বউ উদ্ধার করতে করতে 14 বছর শেষ। তারপরে পোলাপান নিয়ে রাজ্য সংসার সামলালো, প্রজাদিকে রক্ষা করলো। ভগবান লীলা সাঙ্গ করে ফেললো। দাপর যুগে এসে ভগবানের তাই কাণ্ড, প্রকাণ্ড লীলা প্রসঙ্গ একটু আপনাদিগের গোচরে তুলে ধরতে চাই। এ ভগবান এসেছে মথুরাতে জন্ম নিয়ে বৃন্দাবনে 10 বৎসর 11 মাস কাটিয়েছে। বৃন্দাবন লীলা সাঙ্গ করে মথুরায় কংসবধ, দ্বারকাতে গিয়ে রাজা সেই ত্রেতা যুগের ভাব পুনরাবৃত্তি করলেন। তাই দাপর যুগ সাঙ্গ হবে। এখন কানাইয়ের মনে পড়েছে, হায় রে হায়, 3 যুগ ভরে যা করার জন্য এসেছে আমার তো করা হয় নাই। আমি তো জীবের জন্য কিছু করলাম না। মনে আছে ভাবো, আগত কলিযুগে গিয়ে আমি জীবিকে নিয়ে শিক্ষা দেব। এই হরিনাম বিতরিব জীবের প্রতি দ্বারে দ্বারে, নাম প্রেমের বন্যায় আসবে নদিয়া নগরে। সেই নামকে পাথেয় করে কলির জীব সব ভব সিন্ধু পাড়ি দিয়ে গোলকে চলে যাবে। তাই আমার গৌর হয়ে রাধার প্রেম ঋণ শুনিবারে গৌর হয়ে এলে। কিন্তু আর একটা কারণ, সমাধুর্য আস্বাদন যাহা বৃন্দাবনের গায়ে। ওই দেখো পাগলিনী হয়ে রাধা রানী দেখায়। বলো বলো এ প্রেম বলো কোথা হয়। ওই দেখো বলো বলো এ প্রেম আর কোথায় হয়। কলি যুগে গেলে মিলে হরি বল বলো কৃষ্ণ কৃষ্ণ। ওরে একবার হরি হরি বলো রে মুখে, কৃষ্ণ নাম বলো। এই 3টি কারণ নিয়ে আমার গৌর সুন্দর এসেছে এই নাকলের ঠাই। আপনারা বসে বসে শ্রবণ করছেন, তাই আমার দাপর দাদা এসে সভ্য সবার পাশে বিস্তারিত কিছু কথা বলে গেছে তিনি রসাভাসে। তাহলে কলিযুগের সংবিধান, পিতার দেওয়া সংবিধান অহিংসা। আমি কি কারণে ছুঁড়ে ফেলে দিলাম? প্রথম জিজ্ঞাসা শোনো,
পিতার দেওয়া সংবিধান সব জায়গায় টেকে না, টেকে বাবা? পিতা বলে গেল তোরা চার ভাই সমান ভাগ করে নিস জিনিসটা। পিতা মাতার সংবিধান সব জায়গায় টেকে না। যে অবস্থাতে দাপর যুগে, খুলে বলি আপনাদিগের বাকে, সংবিধান দাপর যুগেও টেকে নাই। দাপর যুগে প্রেম নিয়ে এসেছেন, প্রেম কি বিলিয়েছেন? কি প্রেমের শিক্ষা দিলেন দাপর যুগে? কি বুঝাতে চাইলেন শ্রীকৃষ্ণ ভগবান তোমার দাপর লীলায়? একটু লক্ষ্য করে দিয়ে শোনো। দাপর যুগে যে প্রেম আস্বাদন করিবার তরে কৃষ্ণ এসেছেন, সে প্রেম শিক্ষা দিতে পারে নাই। যদি সে প্রেম ধরে রাখতো তাহলে বৃন্দাবন ত্যাগ করতে পারত না। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছে। যারা এত ভালোবাসা, দয়া, মায়া, সে ভালোবাসা রাধারানীর কাছে গিয়ে টিকে নাই। কৃষ্ণ ধরা খেয়ে গেল। যে অবস্থায় রাধা আমাকে ভালোবেসেছে, যে প্রেম বিনিময় করেছে, যে ভাব বিনিময় করেছে, আমি তাহা করতে পারি নাই। আমি যদি করতে পারতাম তাহলে রাধার ভাবে ভাবুক হতে পারতাম। তোমার দাপর যুগের সংবিধান টেকে নাই। এই কারণে তোমার কাছে করে যাচ্ছি মানা। তালটা চেঞ্জ করো। এই কারণে তোমার কাছে করে যাচ্ছি মানা। একটু আচরণ করিয়া ধর্মজীবীকে শিখাবে গৌরের ঘোষণা। যে অবস্থায় কৃষ্ণ করতে পারে নাই রাধারানীর কাছে, তাই করজোরে মানা করে প্রাণ প্রিয় শিরে জানায়, আমার তো হলো না, আমার মনে আছে ভাবো আমি কলিযুগে গিয়ে এই সমাধুর্য প্রেম আস্বাদন করে আগে নিজে দেখব, নিজে আচরিয়া ধর্মজীবকে শেখায়। এই সমাধুর্য প্রেম, যে মাধুর্য প্রেম বৃন্দাবনের গায়, এই মাধুর্য রস আস্বাদন করে আমি আগে নিজে আস্বাদন করব, তাহার পরে নদিয়ায় গিয়ে আমি জীবের দ্বারে দ্বারে বিলাম। সনদি আমন কৃষ্ণ গৌর হয়ে গেল নদিয়ার কারণ। আমার কলিযুগে অহিংসা কখনো বন্ধ যে হয় নাই, ওই রাধারানীর কাছে কৃষ্ণ যা আবদ্ধ হলো, সেই ভাব বিনিময় দেখো পটে চাই। রাধারানীর কাছে যে ভাব বিনিময় করেছিল, সে ভাবটাই শিক্ষা দিচ্ছে নদিয়াতে এসে। নিত্যানন্দকে কলসির কাঁধা যখন জগাই মেরে দিল, রুধির ধারা টপ টপ করে মৃত্তিকায় পড়িল। কলসির কাঁধা মেরে দিয়েছে নিতাইয়ের মাথায়, রুধির দ্বারা দরদর করে বক্ষ বেয়ে মৃত্তিকায় পড়ছে। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সুদর্শনকে আহ্বান করলেন, তিনি কোথায় আমার সুদর্শন? নিত্যানন্দ করে জোরে করে মানা, ও ভাই এ যুগে তো সুদর্শন ডাকার কথা না। তুই রাধারানীকে কথা দিয়েছিলি, তাই সমাধুর্য নিজে আস্বাদন করে জীবকে প্রেম দান করে শিক্ষা দিবি, তাই অতএব পরিমাণা সুদর্শনের প্রয়োজন পড়ে না। আমার গৌর হরি সুদর্শনকে পুনরায় পাঠিয়ে দিল
আরে প্রেমালিঙ্গন সেদিন জগাইকে গৌর দিয়েছিল। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা এখানে অহিংসার প্রমাণ আছে, হিংসা আছে কি এখানে? এখানে হিংসা নাই। তাহলে আমার বাবার সংবিধান আমি বদলাই নাই, আর আমার কলিযুগের ভগবানও বদলাই নাই। পরিষ্কার প্রথম জবাব। আমি যদি বদলাই দিতাম তাহলে এইরকম নিদর্শন থাকতো না। কিন্তু একটা করি মানা, যদি বলো যে বদলাই ফেলেছি, বদলাই ফেলা যায় কোন জায়গায়? ওমা সেখানেও কথা নিয়ে কখনো দরবারে যেতে নাই, যেতে হয়। সেখানেও কথা যে কয়েকটা দরবারে বিচার সালিশে গেলে এর পরে যদি অন্য কোনো কিছু জিজ্ঞাসা করে আর কথা থাকে না, আর বলার কিছু থাকে না, কারণ ওই কথা তো ফুরোই গেছে। এর কারণে করি মানা, ওই বাবা যে কয় কথা শিখাইছিল ওই কথা বিচার সালিশে টেকে না। এর জন্য বাবার সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম। আমার মনে আছে ভাবো, কলির যুগের ভগবান যে সংবিধান নিয়ে এসেছে, ওই সংবিধান নিয়ে আমার রাজ্য পরিচালনা করব। এর জন্য বাবার সংবিধান রাখি নাই। আর একটা কথা তোমার কাছে আমি বলে যাই, ব্রহ্মার 4 পুত্র দেখো, আমরা 4টা ভাই। আমরা ব্রহ্মার 4 পুত্র, সত্য ত্রেতা দাপর কলি। তোমায় বলি আমি ছোট ভাই, সত্য যুগে পুণ্য ছিল 16 আনা, তোমারে জানাই। সত্য যুগের মানুষের পুণ্য 16 আনা, কিন্তু যখন ত্রেতা এলো 3 ভাগ পুণ্য আর 1 অংশ হয়ে গেল। 3 ভাগ পুণ্যর ওই 1 অংশ হয়ে গেল। তারপরে পুণ্যের সংখ্যা 2 সমান সমান। কিন্তু যখন কলি এলো রে ভাই, আমি তোমারে জানাই, আরে যে বাবার সম্পত্তি ছিল 3 ভাই সব শেষ করিয়া দেয়। প্রথম ভাই হয়েছে সত্য। সত্য যুগে ও ভাই আমার রাজত্ব ভালো চালিয়েছে। তারপরে ত্রেতায় এলো, পুণ্যের ভাগ কমে গেল। ওর পুণ্য ছিল 12 আনা, ও সাঙ্গ করে ফেলেছে। তারপরে দাদা এলো, পুণ্য আর পাপ সমান সমান করে নিয়ে রাজত্ব পরিচালনা করলো। বাবার যা সম্পত্তি ছিল ও শেষ করে এখন বুড়ো হয়ে গেছে, মনে করছে বাবু আমার আর রাজত্ব পাঠ দরকার নাই, ছোট ভাইয়ের রাজত্বটা দিয়ে আমি একটু বৃন্দাবনে যাব, বৃন্দাবন দর্শন করবে। বুড়ো হয়ে গেছে না, এর জন্য আমাকে রাজত্বভার দিয়েছে, কিন্তু আমার রাজত্বভারে কোনো পুণ্য নাই। আমি ঠনঠনা, আমার কাছে কোনো পুঁজি নাই। ব্রহ্মার কাছে পিতার কাছে গিয়ে করলাম বর্ণনা, বাবা যা সম্পত্তি দিয়েছিল 3 ভাই তো শেষ করে ফেলাইছে, আমার বাকে তো কিছু রাখে না। পিতা ডাক দিয়ে আমারে জানায়, আমি তোরে একখানা নতুন সংবিধান দিতে চাই। এই সংবিধানে থাকলে পরে তোর কোনো অভাব হবে না ভাই। এই খবর আমার এই 3 ভাই জানে না, দাপরও জানে না, ত্রেতাও জানে না, সত্যও জানে না। আমি তো ভিক্ষা শূন্য ঝোলা নিয়ে বাবার কাছে দাঁড়িয়েছি। বাবা করে বর্ণনা, তোর যুগে যে ভগবান পাঠাবো সেই ভগবান 3 যুগে যা করতে পারে না, এই কলি যুগে গিয়ে তাই করবে। সে কি জিনিস? অনার্পিত চরিঞ্চিরা, যাহা 3 যুগে অনার্পিত সম্পদ, যা অর্পণ করা হয় নাই, 3 যুগে যাহা অর্পণ করে নাই, সেই বস্তুটা আমি তোর কাছে দিতে চাই। সেই প্রেম ভান্ডার হতে তোর যুগে মহাপ্রভু এসে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে এই অনার্পিত জিনিস বিলাইয়ে দেবে। মনে আছে ভাবো, তোর যুগ ধন্য কলি হয়ে যাবে। আমার দাদার তো জানা নাই, এই কারণে গৌর এসে সংবিধান উল্টাইয়া দিল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই হলো আমার সংবিধান উল্টানোর পালা।
আর বলে গেছে সভ্য সবার কাছে, আমার যুগে নাকি গুরু গোসাই সম্মান নাই। আমার যুগের মতো গুরু গোসাই এত কোন যুগে ছিল না। ছিল বাবা? কলি যুগে গুরু গোসাই সব থেকে বেশি। যদি বিশ্বাস না হয় নবদ্বীপে যান, আরো যদি বিশ্বাস না হয় বৃন্দাবনে যান, আরো যদি না হয় আষাঢ় মাসের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে একবার রামকেলির মেলায় ঘুরে আসেন, দেখতে পারবেন সাধু কারে কয়, গুরু কারে কয়, আর গোসাই কারে কয়। আমার কলিযুগে কোনো অসম্মান নাই। গুরু আসলে পা ধোয়ায়, গুরু আসলে চরণামৃত প্রাণ করে, করোনা না? গুরু আসলে ভালো মন্দ সেবা দেয়, গুরুরে ভালো আসনে রাখে, গুরুর পা টিপে দেয়, হাত পা টিপে দেয়, দেও না? হয়তো দেখো দাও মাথা জাকায় দেয়। এটা কলিযুগ। কত সম্মান করে। তোমাকে যুগে সব ছিল না। ও ভাই, তোমারে জানাই, তোমার যুগ যদি ধন্য হতো, দ্রোণাচার্য গুরু, পাণ্ডবদের গুরু, আবার এদিকে কৌরবদের গুরু, সেই দ্রোণাচার্য শিষ্যের হাতে মরণ হলো, হয় নাই? আপনারা দেখেছেন না মহাভারতে? অর্জুনের বাণে দ্রোণাচার্য নিধন হলো কুরুক্ষেত্র রণাঙ্গনে। তাহলে মারল কে? শিষ্য। কাকে মারল? গুরুকে। আমার যুগে কোন জায়গায় শুনছো যে কোন শিষ্য গুরুরে মাথায় বাড়ি দিয়ে মারছে? আছে না? কলিযুগে কোথাও আছে যে শিষ্য গুরুদেবকে বাটামের বাড়ি দিয়ে কেলাইয়ে ফেলছে? আমার কলিযুগে কেলাকেলি নাই। কেলাকেলি যা ছিল সব দাপর যুগে। খুলে বলি তোমার কাছে, আমার যুগের মতো এত ধন্য, এত প্রেম, এত সহিষ্ণুতা, এত অহিংসা কোন যুগে নাই। আর ডাক দিয়ে বলে আমার যুগে নাকি সংবিধান পাল্টাই ফেলছে। আমরা সংবিধানের দাদদারি না, আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সংবিধান। আমরা যেটা সংবিধান সৃষ্টি করি সেই সংবিধানে একমাত্র চলি। খুলে বলি আপনাদের কাছে, এই দাপর যুগে দ্রৌপদী নামে একটা মাই আছে না? আমার দ্রৌপদী পাঞ্চাল রাজকন্যা, স্বয়ম্বর সভায় বিভিন্ন দেশ দেশান্তরের রাজারা গিয়ে উপনীত হয়। কেন? স্বয়ম্বর সভা। তখনকার দিনের স্বয়ম্বরের একটা ঘটা ছিল, কোন মেয়ে বিয়ে দিতে হলে স্বয়ম্বর করতে হবে। তাদের মধ্যে যে বলশালী, শক্তিশালী, সেই কন্যাকে বিবাহিত করতে পারবে। এমতো অবস্থায় তীর দিয়ে প্রদর্শন শুরু হলো। নিচের দিকে তাকিয়ে ওপরে মাছ ধরবে, ওই মাছের চোখটাকে তীর দিয়ে বিধাতে হবে। কত রাজারা গেল, কারোর দ্বারা ক্ষমতা হইল না। পাণ্ডু পুত্র অর্জুন ও গেল এক বানেই চোখের এই পাশ ফুটো করে ওই পাশ দিয়ে তীর বার করে দিল। দেওয়ার পরে কি বলবো রে ভাই, ওই পাঞ্চালীর সঙ্গে অর্জুনের স্বয়ম্বরে বিবাহ হয়। 5 ভাই নিয়ে যখন কুন্তির কাছে রওনা দিল, সত্য কথা বলা ভালো, কুন্তির কাছে যখন গেল ডাক দিয়ে করে বর্ণনা, ওমা তাকাইয়ে দেখো, তোমার জন্য একটা ফল নিয়ে আইছি, ভালো ফল। ঘরের থেকে মা ডাক দিয়ে কয়, যে ফল আনছিস তোরা 5 ভাই ভাগ করে খা। আমি একটু জানতে চাই, এই যে ফল নিয়ে আইছিল তোমার দাপর যুগে, সবাই মিলে ভাগ করে খাইলো, কিন্তু কোন জায়গা তো কামড়ের চিহ্ন দেখা গেল না। কামড় দিছিল কোন ভাই? আর আমি তো ওই সময় ছিলাম না, করতে পারতেছি না, আমি তো কলি। আমি তখন কতটুকু ছোট ভাই, কিন্তু আমার দাদা তো বড়। ভাগ করে খাইতে কইলো, কোন কোন ভাগ, কোন কোন ভাই তোমার পাইলো? আমি তোমার কাছে একটু জানতে চাই, কোন ভাগে কে পেল, কোন ভাগে কতটুকু জমি?
কার অংশে গেল একটু পূর্ণাঙ্গ আলোচনা যেন করে সভাময় একটু বুঝাবে ধর্মসভার গায়ে। আমার কলিযুগের সংবিধান উল্টা না তোমার দাপর যুগের সংবিধান উল্টা, এখনই বোঝাবে। আচ্ছা, 5 ভাই ভাগ করে নিল, তাতে আমার কোনো অসুবিধা রইল না, কিন্তু দাপর যুগের সতী নারী দ্রৌপদী, সে তো সতী নারী। ও মা, সতী নারীর পতি হবে এক, সতী নারীর পতি এতগুলা কেন? সতী নারীর পতি থাকবে একটা। তুমি আমার কথা নিবা, যখন মা ভাগ করে নীতি কইল, ওই তোমার যুগে ওই সতী নারী না করলো না কে? যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সংসার করবো, না করলো না কে? ওমা, তোমারে যদি ভাগ করে নীতি কয়, মনে করো তোমাকে বাড়ির 2 ভাই, বড় ভাই তোমারে বিয়ে করছে, বাড়িতে আসলা, শাশুড়ি শ্বশুর মিলে কইলো যাই হোক কোনো অসুবিধা নাই, ওরা তোমরা এর সাথেও থাইকো ওর সাথেও থাইকো। তুমি যদি একবার কইয়ে দাও যে না, যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই থাকবো, আমি ছোট্টার করে যাবো কে? শাশুড়ি শ্বশুরের ক্ষমতা আছে তোমারে পাঠা। তার মানে তোমার যুগে সতী নারীর অন্য কোনো ব্যাপার আছে, কারেন্টের সুইচ টিপার মতো আমার মনে হয় আছে। অতএব পরিবর্ণনা, ইহার ভিতরে কি রহস্য লুকিয়ে আছে তা করবে পূর্ণাঙ্গ আলোচনা। যার কিছু কথা বাকি রয়েছে, ছোট্ট একটা গান গাই, আর তাহার পরে এই প্রশ্নগুলো তাহার কাছে পুনরায় জিজ্ঞাসা করে আমি আসরটা ছেড়ে দিতে চাই। আমার জীবন যাবার আগে ওরে আমার মরণ হবার আগে আমি সাধুর সঙ্গ দর্শন করে করে যা। ওমা, এটা হলো ধন্য কলিযুগ। ধন্য কেন ধন্য জানো তো? এই কলিযুগটা কেন ধন্য? এই কলিযুগে এসেছে মহাপ্রভু শ্রী চৈতন্য। কেন এসেছেন? কলির জীব উদ্ধার করার জন্য। এই কলির জীব উদ্ধার হবে কিসে? এই কলির জীব উদ্ধার হবে কিসে? কলির জীব উদ্ধার হবে নামে, কিন্তু শাস্ত্রে করে গেছে বর্ণনা, কলিযুগের মানুষেরা নাচিয়া গাইয়া হরিনাম উচ্চারণ করিবে, আর নাচিয়া নাচিয়া কলির জীবে নরকেতে যাবে। তাহলে কি হরিনামে পাপ খণ্ডাবে? কিন্তু আবার শাস্ত্রে করলেন বর্ণনা, একবার হরিনামে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ সে করে। তাহলে কথা 2। কিন্তু আর এক গ্রন্থে পেলাম হরিনামে পাপ খণ্ডে কইছে কোন ভণ্ডে? পেঁচ আছে না রে মা? ব্যাপারটা কেমন লাগতেছে না শুনে? এক জায়গায় বলতেছে হরিনাম করো, আর এক জায়গায় বলতেছে কইরো না। কি বাবা, ঠিক না? এক জায়গায় বলতেছে করো, আর এক জায়গায় বলতেছে ভালো জিনিস না তোমরা কইরো না। তার মানে এর ক্রিয়া হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে গানটা করছি এখানে ক্রিয়া অবশ্যই হবে। গানটি শ্রবণ করুন। ও সাধুর সঙ্গ পাবো ধন্য হব রে, ওরে সাধুর সঙ্গ পাবো আমি ধন্য হব, এমন ভাগ্য করে আসি নাই। সাধুর চরণ এই সাধুর সঙ্গ দর্শন করে করে যা।
আমার জীবন দাওয়া ওই আগে রে সাধুর সঙ্গ দর্শন করে একবার নিদাই হরি বল হরি বল হরি বল হরি বল। এই সাধুর সঙ্গ সাধুর সঙ্গ রে ও রে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে একবার লইলে পরে সঙ্গ রে ও রে জালা যা এই সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে গা লইলে পারে সাধুর সঙ্গ তার তিতাব জ্বালা। খুলে বলি আপনাদিকে বাকে ওমা আপনারা শুনেছেন পরশমণি বলে একটা পাথর আছে, শুনেছেন না? পরশমণি সাধু গুরু গোসাইরা করে বর্ণনা। এই পরশমণি পাথরের ছোঁয়া যদি কেউ পায়, যদি লোহা স্পর্শ পায় তাহলে সোনা হয়ে যায়। পরশমণির পরশ পাইলে লোহা সোনা হয়। ব্যক্ত আছে ভবের হাটে মহাজনে। তাহলে আমি একদিন আমার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বাবা বলো দেখি, সবাই বলে পরশমণি পরশমণি, আচ্ছা তুমি কি পরশমণি কোনোদিন দেখেছো? আমার গুরুদেব করে বর্ণনা, আমি দেখছি তো। আমি বলি তুমি দেখেছো, আমাকে দেখাতে পারবা? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তোকে দেখিয়ে দেবো, তাতে আমার অসুবিধা কি? আমি বললাম পরশমণির পরশ পাইলে লোহা সোনা হয়ে যায়, জানো তো? বলে হ্যাঁ অবশ্যই। বলে সেই পরশমণি পাথর তুমি দেখেছো? বলে অবশ্যই দেখেছি। আমি বললাম তাহলে আজকে আমাকে দেখাবা? বলে কোনো অসুবিধা নাই, আজকে তোকে দেখাবো। আমি বলি তাহলে কখন দেখাবা? বলে আজকে সন্ধ্যায় যখন তোর সঙ্গে আমার গান হবে, আমি তখন তোকে পরশমণি দেখিয়ে দেব। আচ্ছা তোকে দেখাবো পরশমণি, তুই নিতে পারবি তো? আমি করি বর্ণনা, পাথর আর কত বড় হবে, এ তো আর হিমালয় পাহাড়ের মতো অত বড় পাহাড় হতে পারে না।
গন্ধমাদন পর্বতের মতো অত বড় হবে না যে আমাকে হনুমান হয়ে তুলে আনতে হবে। অবশ্যই নিতে পারবো। খুলে বলি আপনাদের কাছে এই অবস্থায় গান শুরু হয়ে গেছে। আমি গান করলাম প্রথম আসর, আমার গান শেষ হয়ে গেছে, প্রেমময় ভাব উদযাপন হয়েছে। আমি আসর থেকে নেমে গেছি, আমার গুরুদেব আসরে গেছে, আমার গুরুদেব আসর করেছে, গান শেষ। আমি ঘরের মধ্যে ডাক দিয়ে গুরুর কাছে করি বর্ণনা, বাবা তুমি বলেছিলা পরশমণি পাথর আমাকে দেখাবা, তা তো তুমি দেখালে না। বলে তুই এখনো দেখতে পাসনি, আমি তোকে দেখিয়েছি। বলে তুমি কি করে দেখালে? বলে শোন, আমি তোকে দেখিয়েছি, তুই ধরতে পারিস না, তুই নিবি কথা দিয়েছিলি কিন্তু তুই নিতে পারিস নাই। আমি বললাম গুরুদেবের কাছে এত মূল্যবান জিনিস আমি হারাই ফেললাম, এত স্বাদের মূল্যবান ধন পরশমণি আমি হারিয়ে ফেললাম, আমাকে আরেকবার দেখাতে পারবা? বলে শোন, সব সময় পরশমণি পাওয়া যায় না। আমি করি বর্ণনা, তুমি একটু বর্ণনা করে বুঝাই দিলে বুঝতে পারি। আমাকে সেদিন গুরুদেব বলেছিল, যখন তুই আসরে দাঁড়ায় গান করিস, আসরে যারা গান শ্রবণ করে অগণিত সাধুগুরু বৈষ্ণব আছে সেই আসরে, তারা ভাবে প্রেমে মত্ত হয়ে নয়ন ধারা বয়ে যায়। তারা মুখে হা গৌরাঙ্গ হরি বলে প্রেমানন্দে নয়ন ছেড়ে দিয়ে যখন প্রেম বন্যায় ভেসে যায়, তখন এক ভক্ত আর এক ভক্তরে প্রেমালিঙ্গন দেয়। আমি বললাম আমি তো দিয়েছিলাম সেই সময়। বলে এক একটা সাধুগুরু বৈষ্ণব, এক একটা ভক্ত, এক একটা পরশমণি। এই পরশমণির পরশ পাইলে জীবনের আর কোনো কিছু থাকে না। তাই করেছে বর্ণনা, মনরে ও অমন, সত্যি বলছি আপনারা প্রকৃতপক্ষে এক একটা পরশমণি। ওরে সর্বশাস্ত্রে গায়, ওরে লইলে পরে সাধু, এই সাধুর সঙ্গ রে ওরে মন ত্রিতাব জ্বালা যায়। তারে কৃপা করে শ্যামদয় দয়াময় রে, ওরে সে ব্রজে এমন সাধুর সঙ্গ দর্শন করে করে যায়। ওরে আমার জীবন ওই আগে রে আমার মরণ হওয়ার আগে
সেদিন গৌর বলে আমার মানব জনম রে ও রে মানব জনম আমার হলো অকারণ একদিন মন তুলসী নয়ন নয়ন জলে রে আমি বুঝলেম না সাধুর চরণ ওরে মন তুলসী নয়ন নয়ন জলে রে আমি বুঝলেম না সাধুর চরণ আমার কোনদিন জানো আজকে সমন রে ওরে আমার কোনদিন জানো দিনের কর্ম তোমার করা ভালো ওই দেখো কুবের বেলা পশ্চিমেতে ওই নারাস্ত যায় দিন থাকিতে একবার মুখে হরি গুণাগুণ গায় হরিনাম ছাড়া হবে আর অন্য গতি নাই হরিনাম নিতে হবে আমি সভাতে জানাই এক হরিনামে হরিনামে এক হরিনামে এর জন্য হরিনাম উচ্চারণ করতে হয় যদি এই অবস্থায় কেউ হরিনামাইতে পারে তবে সেই হরিনামে কাজ হয় আর নাচিয়া গাইয়া যত হরিনাম করবাই অনায়াসে নরকে যাওয়া হরিনামাতে হবে যে হরিনামে সে নাম একবার তোমরা করো উচ্চারণ নাম প্রেম বন্যায় ভেসে করো ভক্ত আলিঙ্গন ভক্তের চরণ ধুলা তোমরা মাখো তোমার গায় চরা বেদির পাপ তাপ দেখো অনায়াসে নিরাই গৌর হরি হরি এই কারণে কলিযুগ ধন্য ধন্য কেন হয় ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ ছাড়া কলির যুগে অন্য গতি নাই ভক্ত সঙ্গ করেছিল তাই নদী আর নেওয়াই দেখো গৌর হয়ে সেই গেলে সোনা নদীয়াতে গেল আর ভক্ত সঙ্গ করে দেখো রাধা বলে আঁকা দিল তাহলে কাঁদতে হবে কি বলে রাধা বলে রাধা এ রাধা সে বৃন্দাবনের রাধা নয় কাঁদতে হবে ধারাটিকে উজানরতি করে রাধাকে উল্টে রাধা থেকে উল্টালে র আগে নিয়ে আসো ধাটাকে পিছে যদি তোমার এই নামে সিক্ত এই দেহ মন প্রাণ হয় ধারা যদি সেই দিন তোমার উচ্চ গতি পায় সেই গোলক বৃন্দাবনে দেখো কানাই বসা বটে রয় তাহার কাছে গিয়ে নিমন্ত্রণ দেও না তোমার পায় এক মস্ত বড় রাজা আপনারা জানেন সবাই
মস্ত বড় রাজা, রাজাদের ধর্ম বাণিজ্য করা। রাজারা বাণিজ্য করতে যায়, ধন সম্পত্তি নিয়ে আসে। যখন বাড়িতে নিয়ে আসে, ধন সম্পত্তি যখন বাড়িতে নিয়ে আসে, এমন এক রাজা বাড়িতে যখন ধন সম্পত্তি নিয়ে আসে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়। কিন্তু রাজা দ্বিতীয়বার যখন বাণিজ্যতে চলিয়া যে যায়, বহু ধন সম্পত্তি করেছে, লাভের আশায় দেখো লাভ করিয়া যখন রাজা বাড়ির দিকে আসে, কাল বৈশাখীর ঝড়ো হাওয়া তারে যে গ্রাস হিসে, কাল বৈশাখীর ঝড়ো হাওয়া তাকে গ্রাস করেছে। গ্রাস মানে তার সপ্ত ডিঙ্গি মধুকর ডুবিয়া যে যায়। রাজা মশাই পড়িল গভীর সাগরে, হয় গভীর সাগরে, অতল সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। ডাক দিয়ে করি বর্ণনা, আপনারা জানেন সবাই, মানুষ যখনই হলক ত্যাগ করে পরলোকের দিকে রওনা হয়, তার আত্মার সদ্গতির উপায় হয় বৈতরণীর খাওয়া ঘাটে। ওমা, বৈতরণীর খাওয়া ঘাট নাম শুনেছো না তোমরা? এই বৈতরণীর খাওয়া ঘাটে মাঝি খুব করা, মাঝি খুব করা। করি যদি না থাকে কাউরে পার করে না। পার করে? ও বাবা, পার করবে? পার করবে না। পারের মাসুল কি? করি। রাজা মশাই সপ্ত ডিঙ্গি বাণিজ্যতে গেল, অনেক ধন সম্পত্তি দেখো জোগাড় করেছিল। আরে সপ্ত ডিঙ্গি ফেরার পথে যখন ডুবে যায়, এমনি সময় তাহার কাছে অনেক কড়ি রয়। সব কড়ি নিয়ে বৈতরণীর খাওয়া ঘাটে হাজির হয়েছে, ধন সম্পত্তি সব নিয়ে হাজির হয়েছে। গিয়ে বলে, ভগবান, পারের মাঝি তুমি? বলে, হ্যাঁ আমি। তাহলে আমার একটু পার করে দাও। ভগবান করে মানা, আমার ঘাটে এমনি এমনি পার হওয়া যায় না। আমার ঘাটে পার হতে হলে পারে কড়ি জমা রাখতে হয়। তোমার কাছে কড়ি আছে? রাজা তো বাণিজ্য থেকে ফিরতেছিল, কড়ি তো আছে। ঝোলার মধ্যে হাত দিয়ে বের করে ধন সম্পত্তি, হীরা জহরত, মাণিক্য মুক্তা সব দেখিয়ে দিল। এই দেখো মাঝি ভাই, আমার কাছে কড়ি আছে, পার করে দাও, ওপারে গিয়ে তোমায় কড়ি দিয়ে দেবো। তোমার কয় টাকা লাগে? বলে, আমার পারের মাসুল 16 আনা। সোনদি আমল 16 আনা ছাড়াই আমি কখনো পার করি না মহাজন। 16 আনা ছাড়া আমি পার করি না। আমার এত করির দরকার নাই, 16 আনা দিলেই হবে। আচ্ছা, তোমার কাছে যখন করি আছে, আমার কথা না, আমার নৌকায় এসে বসো, তোমার পার করে দিই। রাজা মশাই নৌকায় বসল, সোনদি আমল মধ্যগাঙে নৌকা বাইল মাঝি মহাজন। মাঝি তো ভাই ভীষণ পাজি, বলার কথা নয়। ডাক দিয়ে মাঝি তখন পুনরায় জানা, মাঝি তখন পুনরায় রাজা মশাইকে জানায়। কি জানায়? ও রাজা, তুমি যে ঘাটে পার দিবা, আচ্ছা ঠিক করে দেখো তো, করি দিতে পারবা তো? বলে, হ্যাঁ, তোমাকে দেখালাম। বলে, আর একবার পরীক্ষা করো, করি আছে কিনা তোমার কাছে, করি আছে কিনা তোমার কাছে। ঝোলার মধ্যে কত কি এনেছো, পুঁজি সম্পত্তি পাচ্ছে। কত সম্পত্তি আছে তোমার ঝোলের ভেতরে, একটু দেখতে চাই। রাজা মশাই যেই ঝোলার মধ্যে হাত দিয়েছে, গঙ্গা তো মাঝ গঙ্গা পার হয়ে গেছে। ওই পাশে যখন গেছে, ঝোলার মধ্যে হাত দিয়ে মাঝি দেখতে পারে। ওই রাজা তখন টান দিল হাত, দেখে কোনো করি নাই।
করি নাই ঝোলার মধ্যে। ডাক দিয়ে রাজা মশাই করে বর্ণনা, ও মাঝি ওই পারে তো করেছিল, এই পাশে এসে করি নাই, ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার ওই পারে নিয়ে চলো। আমার তো করি নাই, আমার পার হওয়ার আর যাবে না, আমি তো করে দিতে পারবো না, তুমি আমার কথা না ওই পারে নিয়ে চলো। রাজা রাজা মশাইকে নৌকা ঘুরাইয়ে মাঝি নিয়ে এলো। এই পারে যখন এলো তার ঝোলা ভারী হয়ে গেল, ঝোলা ভারী হয়ে গেছে। পকেটে ঝোলার মধ্যে হাত দিয়ে দেখে, হারে করি তো ভর্তি হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না। ঝোলার মধ্যে থেকে করি বের করে মাঝিকে দেখাচ্ছ, মাঝি করি এসে গেছে, তুমি আমার কথা নাও, পার করিয়ে দাও। এই রকম ভাবে যখন গঙ্গা পার হয় ঝোলা খালি হয়ে যায়, আর যখন এ পাশে আসে ঝোলা ভর্তি হয়ে যায়। ডাক দিয়ে রাজা মশাই তখন মাঝিকে জিজ্ঞাসা করে, আমি ব্যাপারটা বুঝলাম না, এত ধন সম্পত্তি রোজগার করেছি, যখন গঙ্গা পার হলাম আমার কোনো করি আর থাকে না। মাঝি করে বর্ণনা, জাগতিক জগতের করি, ওই পারেতে চলার উপায় নাই। ওমা, জাগতিক জগতে যত রোজগার করো এই করি ওই বৈতরণীর খাওয়া ঘাটে চলবে না, চলবে একটাও চলবে না। তাহলে যাবা কিসে? পারে দিতে হবে না, পারে দিতে হবে ভক্তি মাসুল জমা রাখতে হবে। এই ঘাটে প্রত্যেককে পার হতে হবে। যেদিন ভাঙবে এই রঙের হাট, বৈতরণীর খাওয়া ঘাট, প্রত্যেককে পার হতে হবে। তখন ডাক দিয়ে করে বর্ণনা, আচ্ছা বলো তো, এই পাশে তোমার করি থাকে, ওই পাশে থাকে না, তোমাদের বাড়িতে কি সাধু সঙ্গ হতো? বলে হ্যাঁ হয়, আমি মরার আগেও সাধু সঙ্গ করেছি, ভক্ত সঙ্গ করেছি, সেই পুণ্যের জোরে করি তোমার সাথে এসেছি। আমার কথা না, আমি ওপার করে দিচ্ছি তোমাকে, কিন্তু ওপারে গিয়ে ভিক্ষা করে সাধু সঙ্গের জোগাড় করবা, কথা দাও। সাধু সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে বৈতরণীর খাওয়া ঘাটে কখনো পার হওয়া যায় না। নাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এর জন্য মাঝি ভাই তখন ওই পারে পার করিয়া দিল। এপার ওপার ঘুরে ঘুরে রাজা ভিক্ষা করতে লাগিল। পারের মাসুল দিতে হবে, ওই না ঘাটে জমা। একটু পড়ে যাচ্ছি আমি আপনাদিগের ভাবনা। ওমা, এপারের মাসুল কি? ভিক্ষা করে সাধু সঙ্গ দিতে হবে। তাই একটু আপনাদিগের কাছে করজোরে আমি হাত পেতে নিবেদন জানাই। রাজা মশাই যেভাবে দাঁড়িয়েছিল কাঙাল বেশে প্রত্যেকের দ্বারে সাধু সঙ্গ করবে বলে আমার মনে আছে। ভাবো, আজ গৌরা করি মহাতীর্থ মহাশ্মশানে আমরা উপনীত হয়েছি। আমরা প্রত্যেককে সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করে প্রেমালিঙ্গন দিয়ে নিতাই গৌর হরিবল বলে সেই ভব নদী পাড়ি দিয়ে বন্ধুর দেশে চলে যাব। এই কারণে আপনাদিগের আমি নিবেদন জানাই, যার যা সাধ্য মতোই আমি একটু ভিক্ষা চাই। তবে মা ভিক্ষা কিন্তু বিফলেতে কবু নাহি যায়। এই কারণে নিবেদন জানাই, আপনাদিকে রাঙ্গা পায়। এক মায় আমার এই সভাতে আসি 20 টাকা দিল, বৈষ্ণব সেবার জন্য টাকা জমা রয়ে গেল। 10টি টাকায় আমি সবাই মায়ের হাতে পাই। একটু নিবেদন জানালাম আমি এ ধর্ম সভার গায়ে। এই দেখো আর এক মায় আমার সভা মাঝে এসে 15 টাকা দিল। গোবিন্দর সেবার জন্য টাকা জমা রয়ে গেল। হাই রে ওই হে আমার প্রাণ গোবিন্দ নিবেদন জানাই, শেষের দিনে তোমার ঘাটে যেন পার করা চাই। আরে জয় রাধে গোবিন্দ বলো।
আর এক দিদার হাতে দেখো 10টি টাকা পাই, কে জয় রাধে গোবিন্দ বলো, 5 টাকা দিয়ে গেল আর এক ঠাকুমায়। কে জয় রাধে গোবিন্দ বলো, ও কানাই প্রাণ গোবিন্দ আমার কথা নিবা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আরে শেষের দিনে তোমার ঘাটে যখন নিতে যাবা, কে জয় রাধে গোবিন্দ বলো, তোমার কাছে সেই দিনের জন্য নিবেদন জানাই, কে জয় রাধে গোবিন্দ বলো, তোমার নয় পায়ে একটু যেন জায়গা বটে পাই, কে জয় রাধে গোবিন্দ বলো, সেই দিনের জন্য আমি করি যাচ্ছি চাইয়া, কে জয় রাধে গোবিন্দ বলো, কৃপা করবা শেষের দিনে না গো কানাইয়া। কে জয় রাধে গোবিন্দ বলো, আর যে ভাবে করে যাচ্ছেন সভা মাঝে দান, কে জয় রাধে গোবিন্দ বলো, অবশ্যই তাদের আশা পূর্ণ করবে ভগবান। কে জয় রাধে গোবিন্দ বলো, তবে একটু আপনাদিগের কাছে নিবেদন জানাই, কে জয় রাধে গোবিন্দ বলো, যাদের কাছে বাবা পকেটে টাকা পয়সা নাই, কে জয় রাধে গোবিন্দ বলো, এদিক ওদিক যদি আপনার মিত্র বসা থাকে, কে জয় রাধে গোবিন্দ বলো, আরে তাহার থেকে দান নিয়া দিবেন সবাই বটে। কে জয় রাধে গোবিন্দ বলো, যদিও তারপরেও যদি কিছু না করেন দান, কে জয় রাধে গোবিন্দ বলো, তাদের তরি ভিড়লে পার করবে না ভগবান। কে জয় রাধে গোবিন্দ বলো, আরে পারের মাসুল সেদিনের দান দেখো এই না করি, কে জয় রাধে গোবিন্দ বলো, সেই দিনে পার করবেন না স্বয়ং গৌর হরি। কে জয় রাধে গোবিন্দ বলো, আর ধন্য কলি যুগের দেখো নিতাই ডাকে আয়, বাবারা মায়েরা আসুন, বসে আছেন, এই দেহের খাজনা তো সকলকেই দিতে হবে, সকলেই আসুন, যে যা পারেন তাই দান করুন, লজ্জার কিছু নাই। 5 টাকা 10 টাকা 50 টাকা 20 টাকা 100 টাকা দান করিয়া যান। কে জয় রাধে গোবিন্দ বলো, আরে 500 টাকাও দিলে অসুবিধা নাই, সভাতে যে যান। কে জয় রাধে গোবিন্দ বলো, আপনাদের দানেই হচ্ছে মহতি অনুষ্ঠান, কে জয় রাধে গোবিন্দ বলো, ইহার জন্য আপনাদিগের করজোরে প্রার্থনা করে যান। কে জয় রাধে গোবিন্দ বলো, এই 10 টাকা দেখো মায়ের কাছে আমি গেলাম পাইয়া, কে জয় রাধে গোবিন্দ বলো, আরে শেষের দিনে পার করিবেন নাগর কানাইয়া। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আরে আর এক মায়ের হাতে দেখো 20 টাকা পাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আরে বাবা গেল 10টি টাকা দিয়া এই সভায়। মুখে জয় রাধে গোবিন্দ বলো, আরে এই ভাবেতে যদি আপনারা করে যান দান, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আরে এই রকম অনুষ্ঠান হবে দিলাম সমাধান। মুখে জয় রাধে গোবিন্দ বলো, তবে যারা যারা এখনো দেন নাই করে যাই বর্ণনা, কে জয় রাধে গোবিন্দ বলো, আস্তে আস্তে এসে দেবেন করি যে প্রার্থনা। কে জয় রাধে গোবিন্দ বলো, এই এতগুলো মানুষ বসে সবাই শুনছেন গান, কে জয় রাধে গোবিন্দ বলো, কেন দানের কথা শুনি আবার হইলেন পাশা। মুখে জয় রাধে গোবিন্দ বলো, শোনো, দিতে হবে। এখানে যত ভক্ত বৈষ্ণবরা বসে আছে সে তুলনায় কিন্তু কিছুই মানে আমরা পাইনি, আশা করেছিলাম আরো অনেক। মায়েরা বাবারা দেবেন না, বসে বসে থাকবেন। টাকাগুলো তো আমরা নেব না, আরে বাড়িতে বৈষ্ণব সেবা দিলে পরে অনেক টাকা খরচা হয়ে যায়, এই বৈষ্ণব সেবার মধ্যে 10 টাকা দিলে পরে আপনারা বৈষ্ণব সেবার একজন হয়ে যাবে। বলেন তো রাজা মশার কি টাকার অভাব ছিল? সেও ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে চাচ্ছে না, বৈষ্ণব সেবাটা ভিক্ষা করেই দিতে হয়। কত টাকা নেবে?